ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় বাড়িঘরে ফিরতে শুরু করেছে বাস্তুহারা লোকজন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেওয়ার পর বুধবার ভোরে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরেই দক্ষিণ লেবাননে বেসামরিক লোকজন নিজেদের বাড়িঘরে ফিরতে শুরু করে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার মানুষকে দক্ষিণ লেবাননের দিকে ফিরে যেতে দেখা গেছে। সে সময় অনেকেই বিজয়ী প্রতীক দেখাচ্ছিলেন। বাড়ি ফিরতে পারায় নিজেদেরকে জয়ী বলেই মনে করছেন। এছাড়া লেবাননের বেশিরভাগ মানুষ এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় বলে উল্লেখ করেছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনও লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থান করছে। সে কারণে লেবানন এবং ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে লোকজনকে দক্ষিণ দিকে ফিরে যাওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। তবে লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবি বেরি ওই এলাকার লোকজনকে নিজেদের বাড়িঘরে ফেরার আহ্বান জানিয়েছে। তিনি বলেন, আমি আপনাদেরকে নিজেদের বাড়িঘরে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ধ্বংসস্তূপের উপরে বসবাস করতে হলেও নিজেদের ভূমিতে ফিরে আসুন। এদিকে লেবাননে যুদ্ধবিরতির পর অবরুদ্ধ গাজা উপত্যকায়ও যুদ্ধবিরতির জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই সংগঠনের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, লেবাননে যে যুদ্ধবিরতি হয়েছে তারা বিষয়টিকে স্বাগত জানান। ওই কর্মকর্তা বার্তা সংস্থা AFP-কে বলেন, আমরা মিশর, কাতার এবং তুরস্কের মধ্যস্থতাকারীদের জানিয়েছি যে হামাস একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দি বিনিময়ের জন্য একটি গুরুতর চুক্তির বিষয়ে প্রস্তুত রয়েছে। তবে এই ধরনের চুক্তিতে ইসরায়েল বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সম্প্রতি ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এই ঘোষণা দেন। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি এই চুক্তিকে সমর্থন করেন। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নেতানিয়াহু। এ সময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, উত্তর লেবাননের বাসিন্দারা এখন তাদের বাড়ি ফিরে যাবেন। একই সঙ্গে তিনি জানান, হিজবুল্লাহ চুক্তি ভঙ্গ করলে ইসরায়েল ফের হামলা চালাবে। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।